চ্যালেঞ্জ সহকারে আমি আপনাকে বলে যাচ্ছি, যে বা যারা এইভাবে নমাজের সাথে সংশ্লিষ্ট থাকার পরেও মুখে দাড়ি রেখে সমাজের সামনে প্রকাশ্যভাবে বিড়ি সিগারেট বাদ্যযন্ত্র গুলখৈনি তামাক জর্দা মাদক দ্রব্য সেবন করে খায় ভক্ষণ করে, এদের চাইতে নিকৃষ্ট, এদের চাইতে ইতর, এদের চাইতে খারাপ মানুষ পৃথিবীতে আসমানের জগতে কেউ নেই। অতএব আমি আপনাকে বলে যাচ্ছি, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কথা বলতে এসেছি। আপনার প্রতি আমার কোনো রাগ নেই, আপনি আমার শত্রু নয়, আপনি আমার দুশমন নয়, আপনার আমার সাথে কোনো সম্পর্ক নেই, পরিচিত নয়। দিনের জন্য বলেছি, আপনার উপকারের জন্য বলছি। আপনি জাহান্নামে যাবেন, আমি ফ্যাল করে তাকিয়ে থাকবো, এটা মুসলিমের করণীয় নয়। অতএব আমি একজন দায়িত্ব হিসাবে আপনার কাছে আমি কথা কোরআন হাদিসের উপস্থাপন করলাম। ব্যক্তিগত কথা বলে সমাজকে বিভ্রান্তি করে জাহান্নাম নিতে আসেনি। অতএব আমি আপনাকে বলতে চাচ্ছি, সম্মানিত উপস্থিতি, আপনি সালাত পড়ছেন আলহামদুলিল্লাহ, তবে মুখে দাঁড়িয়ে রেখে বেরি পান করলেন কেন? এই নীতি, এই পদ্ধতি, এই চিন্তা ভাবনা আপনাকে মাটিতে ফুটে দিতে হবে আজকে, এখন থেকে। আপনার কারণে, আপনার জন্য শুধুমাত্র সালাত আপনার জন্য যথেষ্ট ছিল না, আপনার কারণেই মুসলিম অপমান হয়েছে, আপনার কারণে যুব সমাজ ধ্বংস হয়েছে, আপনার কারণে 100 বছর প্রজন্ম মুসলিমদেরকে আপনার প্লাবিত হয়ে গেছে। আপনার কারণে কেনে? আপনি সর্দার সাহেব, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি খাতিব, আপনি গ্রামের মাতাব্বর, আপনি গ্রামের দায়িত্বশীল, আপনি গ্রামের মান্যযোগ্য মানুষ, তারপরে আপনি হাজারো যুবকের সামনে বেড়ি পান করেন, আপনি হাজারো যুবকের সামনে সিগারেট পান করেন, তারপর আপনি শিক্ষিত, তারপর আপনি নিজেকে দায়িত্বশীল মনে করছেন। ভুল কথা, ভুল সিদ্ধান্ত। এই নীতিকে মাটিতে পুঁতে দিতে হবে। আপনার জন্য আযাব এসেছে, আপনার জন্যই আযাব এসেছে মূলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে দেখা দিবে, যাদের সামনে প্রকাশ্য পাবে আপনার জেনা, প্রকাশ্য পাবে আপনার মাদক দ্রব্য, প্রকাশ্য পাবে আপনার ব্যভিচার, অবৈধতা। তখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, সেই সমাজে যদি নেককার মানুষ থাকে তারপরেও কি আসবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমাদের মধ্যে যদি নেককার বান্দা থাকে তারপরেও আসবে। কেনে? যে ওই যে ওর চোখের সামনে হাজারো মানুষ অপরাধ করেছিল, নেককার মানুষটা বাধা দেয়, তার জন্য সেও পদতলিত হবে। সম্মানিত সুধী, অতএব আসমান থেকে আযাব আসার কিছু কারণ আছে, যে কারণটা আমি আপনি নিয়েছি। যারা দায়িত্বশীল তারাকে বসিয়ে, আরে আমারও লজ্জা হায় শরম নেই। আমি বহু জায়গাতে বলে থেকেছি, শুনেন, আপনি শ্রেষ্ঠ জীব, আপনি শ্রেষ্ঠ জীব। জি, যতগুলো প্রজাতি সৃষ্টি হয়েছে দুনিয়াতে, আসমানের নিচে, জমিনের উপরে, পানির তলদেশে যতগুলো প্রাণী পশু পাখি রয়েছে, সব জাতে শ্রেষ্ঠ আপনি। আপনার শ্রেষ্ঠত্বটা তখন থাকবে যখন আপনি অন্যের প্রতিবাদ করতে পারবেন, তখন শ্রেষ্ঠত্বটা তখন থাকবে। আপনার সামনে যখন অন্যায় হবে, অন্যায় থেকে প্রতিবাদ যদি না করতে পারেন, কিন্তু অন্তর থেকে খারাপ ভাববেন তখন। কিন্তু আপনি, আপনার সামনে যদি কোনো মাস্টার আসে, কোনো চেয়ারম্যান, প্রধান কাউন্সিলর আসে, তাহলে আপনি জানেন এই বেড়ি সিগারেট পান করা, গুটখা করা এগুলো হারাম, তারপর আপনি তাকে ধরিয়ে দেন খেতে, তারপর আপনি শিক্ষিত নিজেকে দাবি করছেন। ভুল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের পূর্ব লক্ষণ, কিয়ামত ধ্বংসের কারণ, দুনিয়া ধ্বংসের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন আসরাতি শাআ আইয়ারফাউল ইলম, ইন্না মিন আসরাতি শাআ আইয়ারফাউল ইলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনো, কিয়ামতের পূর্বে আরেকটা কিয়ামত ধ্বংসের লক্ষণ, আযাব আসার আরেকটা উন্নত মানের কারণ, বিদ্যা উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, ওয়াকসুরুজ জিনা, জিনা বিস্তারিত হবে। বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, জিনা প্রস্ফুটিত হবে, তখন আপনার দুনিয়া ধ্বংস হবে, তখন কিয়ামত সংগঠিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? বর্তমান প্রেক্ষাপটে 20 বছর আগের চাইতে বেশি শিক্ষিত, বর্তমান প্রেক্ষাপটে 20 বছর আগে যে শিক্ষিত মানুষ ছিল তার চাইতে অনেক শিক্ষিত, কিন্তু এই মূলত শিক্ষিত যে নয়। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? মাস্টার ডিগ্রি পাশ করে আছে, এমএ এমএসসি করেছে, গ্রাজুয়েট করেছে, আপনার বিএড করেছে, এমবিবিএস এমডি অনেক কিছু করেছে, ইঞ্জিনিয়ার অনেক কিছু সে ডিগ্রি প্রাপ্ত, তবে সে টাকনোর নিচে প্যান্ট পড়েছে, দাড়িকে ছেঁচে রেখেছে, হাজারো মানুষের সামনে বেড়ি ধরিয়ে বেড়ি পান করছে। এই যদি শিক্ষিত হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিদ্যা উঠে যাবে। রাসূল তো 1446 বছর পূর্বে বলে গেলেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। এখন তো বিদ্যা বেশি বেড়েছে, তাহলে কি এই কথাটাকে মিল হলো?
জিনা, কথা এইভাবে আপনাকে নিতে হবে। মূলত যে শিক্ষিত এখন চলছে, যাদেরকে আমরা শিক্ষিত বলছি, এরা কেউ শিক্ষিত নয়। যারা মুখে মুখে দাড়ি রেখে বেরি পান করে তারা শিক্ষিত নয়। যারা টাকনুর নিচে প্যান্ট পরে দাড়িকে ছেঁচে রাখে, আজান হয় তারপরে দোকানে বসে গল্পগুলোজ করে, ও মাস্টার, ও ডাক্তার, ও প্রফেসর, ও ইঞ্জিনিয়ার, তারপরেও শিক্ষিত নয়। দুনিয়ার মানুষ শিক্ষিত বললেও 1446 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অশিক্ষিত বলে গেলেন। আমি মুসলিমদের বলছি সে অশিক্ষিত। পৃথিবীর কোনো মানুষ আমাকে বলতে পারবে না তাকে শিক্ষিত বলতে। হ্যাঁ, দুনিয়ার জন্য তাকে মাস্টার ডাক্তার বলতে পারি, তবে মূলত শিক্ষিত নয়। সম্মানিত উপস্থিতি, অতএব এই ব্যক্তিকে শিক্ষিত অসম্ভব বলা যেতে পারে না। যেই মানুষটার জন্য আমার মুসলিম সমাজ কলঙ্কিত হয়েছে, যেই শিক্ষিত ব্যক্তির জন্য আমার ইসলাম অপমান হয়েছে, যেই শিক্ষিত ব্যক্তির জন্য আমার মুসলিম ছোট ছোট কচিকাচি বাচ্চারা, যুবকেরা, তারা নিজের জীবনকে আপনার কি করেছে, প্রস্তুত করে রেখেছে। তাদের দিকে তাকিয়ে সমাজ পরিবর্তন হতো, তাদের দিকে তাকিয়ে যুবক পরিবর্তন হতো, তাদের দিকে তাকিয়ে আপনার ছোট ছোট বাচ্চারা পরিবর্তন হতো। কিন্তু এমন সমাজের দায়িত্বশীল আজকে বর্তমান প্রেক্ষাপটে এমন শিক্ষিত মানুষ দুনিয়াতে হয়েছে, যাদের দিকে তাকিয়ে সমাজের আরো বিভ্রান্তি হচ্ছে, সমাজের যুবকেরা আরো ফলস্খলিত হচ্ছে, সমাজের যুবকেরা আরো জানার দিকে প্রস্ফুটিত হচ্ছে, সমাজের যুবকেরা আরো তাদের দিকে তাকিয়ে তারা মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট হচ্ছে। কেন? তারাই খাচ্ছে, ভোগ করছে তার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনাকে খারাপ লাগলে আমার কিছু বলার নেই। আমি আপনার শত্রু নই, আমি আপনার বিরোধিতা করতে আসেনি। কোরআন হাদিস থেকে কথা বলি, ব্যক্তিগত কথা বলতে রাজি নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে পাপ এমন আছে যেই 3টি পাপের কারণে মানুষের প্রতি পাপ প্রস্ফুটিত হবে। 3টি পাপের কারণে 3টি আযাব আসবে। ভালো করে শুনুন। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি, আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, আপনি যদি মনে করেন আমি মারা গেলে আমার এলান হবে, আমি মারা গেলে আমার জানাজা হবে, আমি মারা গেলে আমার কবরস্থানে মাটি হবে, তাহলে আপনাকে বলছি আমি উদাত্ত কণ্ঠে, বিনম্রভাবে, আন্তরিকতার সাথে, হৃদয় থেকে আপনাকে বলছি, আমি আপনার হাত ধরে পা ধরে, অবশ্যই আপনি কি করুন, আজ থেকে সলাত আরম্ভ করুন। আজ থেকে বেড়ি ছেড়ে দেন, আজ থেকে আপনি তামাক ছেড়ে দেন, আজ থেকে আপনি অবৈধতা ছেড়ে দেন, আজ থেকে আপনি অপকর্ম ছেড়ে দেন, আজ থেকে টিভি ছেড়ে দেন। যতগুলো টিভি সমাজে গ্রামে চলছে, যে কোনো মূল্যে আপনাকে টিভি পরিত্যাগ করতে হবে, যে কোনো মূল্যে টিভি উঠাতে হবে। কেন? যারা উঠান না তারাও কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে, বাঁচার কোনো পথ থাকবে না। অন্যের প্রতিবাদ না করতে গেলে আপনার ভয়াবহ শাস্তি হবে। এটা সহিহ বুখারী এবং মুসলিম থেকে হাদিস। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আনাস থেকে বর্ণিত একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন ওয়া যালিকা ইযা শারিবুল খুমুর ওয়া তাখাযুল কায়ানা ওয়া জারিবুল বিল মাআজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3টি পাপের কারণে 3টি মহা বিপদ নেমে আসবে দুনিয়াতে। 3টি পাপ কি কি? 3টি বিপদ কি? এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ভূমিধস হবে, দুনিয়াতে ভূমিকম্প হবে। আজকে কি জানেন আপনাদের এলাকাতে ভূমিকম্প হয়েছে? 10 মিনিটে মুর্শিদাবাদে ভূমিকম্প হয়েছে, আজকের কথা। সম্মানিত উপস্থিতি, তার মানে পাপ বেড়েছে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ভূমিকম্প হবে। 1, 2, মানুষের বিভিন্ন আপনার কাজের জাতির পক্ষ থেকে অথবা আল্লাহর পক্ষ থেকে মানুষ অত্যাচারিত হতে থাকবে। মানুষের প্রতি জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার বেড়ে উঠবে। মানুষ যেদিকে যাবে সেদিকে শুধু অত্যাচারিত, সেদিকে জুলুমের শিকার। মুসলিম কোনো জায়গাতে মাথা ছেড়ে উঠতে পারে না। কেন জানেন? পাপ বেশি হয়েছে তার জন্য। সম্মানিত উপস্থিতি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অনেক এমন পাপের কারণে মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। আকার আকৃতি মানুষের পরিবর্তন হবে, বাস্তব কথা। আজকে মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়েছে। 20 বছর পূর্বে যাদের সময়, যাদের ব্রেন, যাদের দেহ, যাদের আপনার আর বডি ল্যাঙ্গুয়েজ যেমন ছিল, এখনকার মানুষের নেই। 10 বছর পরে আরো খারাপ হয়ে যাবে। জি, আকার আকৃতি পরিবর্তন হবে। কি কি পাপ করলে? ওয়া ইদা শারিবাল খুমুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1 নম্বর, নিশাদার দ্রব্য পান করলে, খাইলে, ভক্ষণ করলে পাপ, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াইদা শারিবুল খুমুর, 3টা যে মহা পাপ বিপদ আসবে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। 3টা বিপদ আসবে 3টা পাপের কারণে। কি কি 3টা পাপ? 1, মানুষ যখন আপনার মাদক দ্রব্য খাবে, পান করবে, ভক্ষণ করবে,
আজকে মানুষ তামাক বেড়ি গুটকা খায়, এগুলোকে হারাম মনে করে না। জি, এই যে দেখুন না, মানুষ হারাম বস্তুকে হালাল মনে করে খাবে, ভক্ষণ করবে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াত্তাখাজুল কায়ানাতি, এবং মানুষ নায়িকাদের নিয়ে নাচ গানে একেবারে মত্ত হয়ে যাবে। মানুষ নায়িকাদেরকে নিয়ে নাচ গানে মত্ত হয়ে যাবে। ইসলামিক সভা যখন করবেন মানুষ হবে না, আরে জুমার দিনও মানুষ হয় না। আর যদি কোনো নায়িকাকে নিয়ে আসা যায়, আর যদি কোনো শফিককে নিয়ে আসা যায়, কোনো খ্যাপা পাগলকে যদি নিয়ে আসা যায়, পেচ্ছাপ করে পানি নিতে যায় না, ও টিকটকার, ও আর কিছু, তাহলে ওর সামনে ভিড় আর ভিড় হয়ে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1446 বছর পূর্বে বলে গেলেন। তাহলে এই ধরনের মানুষের স্বভাব যখন হবে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এক, ভূমিধস হবে। দুই, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। তিন, মানুষ অত্যাচারিত হয়ে পড়বে শাসকের পক্ষ থেকে, যে কোনো শাসকের পক্ষ থেকে, অথবা আসমান থেকে, অথবা জমিন থেকে মানুষের প্রতি শুধু অন্যায় অবিচার চলে আসবে। জি, আর একটি পাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন, ওয়াদারিবু বিল মাআজিবে, সেটা সবচাইতে আপনার দুর্দান্ত পাপ যেটা আমরা করে থাকি, যে বাদ্যযন্ত্রের প্রতি মানুষ আগ্রহী হবে। জি, লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাদ্যযন্ত্রের প্রতি মানুষ আগ্রহী হবে। বাদ্যযন্ত্রের প্রতি আজকে মানুষ আগ্রহী হয়েছে, এ কথাই ঠিক। বাদ্যযন্ত্র এমন ভাবে ব্যাপক হার দিয়েছে, আজকে মুসলিম সমাজে যেই দিকে তাকাবেন সেই দিকে বাদ্যযন্ত্র। জানুয়ারি মাস আসছে, আপনি হাজী সাহেব আপনার ব্যাটার ডিজে নিয়ে বাড়াবে, আপনার হাজিগিরিকে পুঁতে দিতে হবে। আপনি তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, বক্তব্য দেন, আপনার বেটা, আপনার ছেলে হাজার হাজার টাকা খরচা করে ডিজে বাজিয়ে বহু মানুষের ক্ষতি করে, বহু প্রাণীর ক্ষতি করে, বহু জীবজন্তুর ক্ষতি করে। আপনার তাহাজ্জুদকে পুঁতে দিতে হবে। আপনার তাহাজ্জুদকে পুঁতে দিতে বলিনি, এই ইবাদতকে আমি অপমান করতে বলিনি। আমি মূলত বলতে চেয়েছি যে আপনার এই চিন্তা ভাবনাকে পদতলিত করতে হবে। যদি আপনি হাজী সাহেব হন, যদি আপনি ইমাম সাহেব হন, যদি আপনি সর্দার মডেল হন, যদি আপনি নমাজি হন, তাহলে আপনার সন্তানকে যে কোনো মূল্যে বাধা দিতে হবে, যে কোনো মূল্যে, কোর্ট কাচারি করলেও বাধা দিতে হবে, কোর্ট কাচারি হলেও বাধা দিতে হবে। বাধা না দেওয়ার কোনো অপশন নেই, বাধা দিতেই হবে। আপনার সন্তানকে আমি বাধা দিব? অত সোজা? জন্ম দিয়েছেন আপনি, বাপ আপনি, যেহেতু বাধা আপনাকে দিতে হবে, বাধা আপনাকে দিতে হবে। বাদ্যযন্ত্রের প্রতি মানুষ আগ্রহী হবে মানে মোবাইলের রিংটোন, এখন আর কোনো গান, আপনার গাজাল বা কোনো কেরাত আর বাজে না। রিংটোন মানে বাদ্যযন্ত্র, ডিজে, টোটো, অটো, আপনার যতগুলো গাড়ি আছে প্রত্যেক গাড়িতে বাদ্যযন্ত্র। মানুষ যে কোনো প্রতিষ্ঠান আপনার কি করে, উদ্বোধন করে, বাদ্যযন্ত্র ছাড়া উদ্বোধন হয় না। আজকে ইসলামিক কিছু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হয়েছে, ইসলামিক নাম দিয়ে কিছু আপনার মিশন একাডেমি তৈরি হয়েছে, যেগুলো বাদ্যযন্ত্র ছাড়া আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় না। বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে সমস্ত কিছু আপনার চলবে। বাদ্যযন্ত্রের প্রতি মানুষ কি হবে, আগ্রহী হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার প্রতি আযাব আসবে। তার মানে অত্র হাদিসের মাধ্যম দিয়ে বুঝতে পারলাম তিনটি পাপের কারণে তিনটি ভয়াবহ শাস্তি। এক, ভূমিধস হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। তিন, মানুষের পক্ষ থেকে অত্যাচার আসবে, জুলুম নির্যাতিত হবে, অথবা আসমান অথবা জমিন থেকে হবে। দেখতে পান না যেখানে সেখানে মুসলিমকে অ্যারেস্ট করা হচ্ছে, কবরস্থান দখল, মসজিদ ভাঙা। আরে মুসলিম চলতে শুদ্ধই পারে না। এই যে জাতির পক্ষ থেকে অত্যাচার, শুধু অত্যাচার। কেন? পাপ আপনি করেছেন। পাপগুলো কি কি? এক, মাদক দ্রব্য মানুষ পান করবে, খাবে, ভক্ষণ করবে। মাদক দ্রব্য তথা মদকে, হাড়িয়াকে, গাঁজা, সিগারেট, বাদ্যযন্ত্র, গুলকে, এগুলোকে হালাল মনে করে পান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। দুই, মানুষ নায়ক নায়িকাকে নিয়ে মেতে যাবে, শুধু নায়ক আর নায়িকা। আরে মৌলভী সাহেব যদি আসে তার সাথে সালাম কালাম করবে না। মৌলভী সাহেবের কোনো মূল্য আছে নাকি? ও তো মৌলভী, ও তো 5,000 টাকা দাম। জি, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে যদি শ্রেষ্ঠ ব্যক্তি আছে আল্লাহর কাছে, তাহলে সে মৌলভী যার বেতন 5,000। আসমানের নিচে জমিনের উপরে ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, প্রফেসর, ডাক্তার, যত বড় আর যা কিছু আছে, সবচাইতে বেশি পাওয়ার যার বেশি মর্যাদা, যার বেশি আল্লাহর কাছে আপনার মর্যাদা, সে হচ্ছে আলেম। আল্লাহ নিজে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন, আল্লাহ, পৃথিবীতে যদি কেউ ভয় করে আমাকে, তার ওলামারা করে। তার মানে ভয় যারা করে তারা ওলামা, আর ভয় ওরাই করে যারা আল্লাহর প্রিয় তারা। যেই, তার মানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমার 5,000 টাকা বেতন হলেও আমি আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ নিজে বলছেন, আমি বলিনি। তাহলে আজকে মুলবিদের বেতন 5,000 টাকা, তার জন্য সমাজের মানুষ কে মূল্য দেয় না। অথচ মুলবি না হলে তার ছেলে হবে না। যে ছেলে হবে, বিয়ে দিতে হবে না। মুলবি না হলে বিয়ে পড়ান তো দেখি, পড়ান, মাস্টারকে দিয়ে বিয়ে পড়ান, পড়ান না কেন? মুলবি না হলে আপনার লাশ পাখিতে খাবে, কুকুরে খাবে আপনার লাশ। মুলবি না হলে আপনার লাশ কুকুরে খাবে, শিয়ালে খাবে, লাশ আপনার মাটির তলে যাবে না। মুলবি না হলে আপনি এই যে ছোট ছোট ভো ভো করে বাড়ান না পাঠার মতন, কোন একটা মহিলার কাছে যে সুদ বেঁধে তৃপ্তি নেবেন, আল্লাহ আপনার তৃপ্তির জন্য সৃষ্টি করেছে মহিলাকে, তৃপ্ত পাবেন না মুলবি না হলে। জি, বিয়ে না পড়াতে গেলে কি সুদ পাবেন বলেন তো? পাবেন? পাবেন না। আর বিয়ে না পড়িয়ে যদি কারোর কাছে শুতেন, যদি তৃপ্তি নেন, তাহলে তো আপনার দুনিয়াতে থাকারই জায়গা নেই, পাথর মেরে মেরে আপনাকে হত্যা করতে হবে। লেন কি করবেন? তাহলে মুলবির মর্যাদা বুঝতে পারছেন কত? আপনি দেন না, আল্লাহ দিয়েছেন। আপনি দেন না, আল্লাহ দিয়েছেন। আরে আপনি না দিলে কি হবে? পৃথিবীর সকল মানুষ যদি আমাকে, আমার বিরোধিতা করে, সকল ব্যক্তি যদি আমাকে খারাপ বলে, আর আমার মালিক, আমার স্রষ্টা, আমার রব, আমার এলাহা যদি আমার প্রতি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, সেটাই আমার জন্য খুশি। আর আল্লাহ তো নিজেই বলছেন, আমি তোমার প্রতি সন্তুষ্ট। সম্মানিত উপস্থিতি, সময় হয়ে গেছে। আমি আপনাকে বলছিলাম, আসমান থেকে আযাব আসার কারণ হচ্ছে 1 নম্বর আল্লাহর ইবাদত ছেড়ে দেওয়া, 2 কোরআন হাদিসকে অপমান করা, 3 কোরআন হাদিস যেখানে হবে সেদিকে মানুষকে না নিয়ে গিয়ে বরঞ্চ বাধা দেওয়া, 4 মাদক দ্রব্যের সাথে মিশে যাওয়া, 5 জেনা ব্যভিচার করা এগুলো আপনার বেশি হয়ে যাওয়া, 6 আপনার অন্যায় কাজ দেখলে প্রতিবাদ না করা, 7 সৎ কাজের আদেশ না করা। মূলত এই সব কারণে আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে আযাব আসবেই, নিশ্চিত রূপে আসবে, যা বর্তমান সমাজে মুসলিমের প্রতি এসে গেছে। আমি আপনার কাছে করজোড়ে আবেদন জানাচ্ছি, আমি আপনার দিনী ভাই, আমি আপনার হিতাকাঙ্ক্ষী, আপনি আমার আব্বু, আপনি আমার ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি আপনাকে হৃদয় থেকে ভালোবাসি। আপনার পরিবর্তনের জন্য কয়েকটা হাদিস এবং কোরআনের কথা বললাম, ব্যক্তি কোনো কথা বলেনি, আল্লাহি, আল্লাহর কসম। অতএব আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, দুনিয়াতে এসেছেনই তার ইবাদতের জন্য। আল্লাহ বলছেন, দুনিয়াতে এসেছেনই শুধুমাত্র তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র মানব এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি শুধু ইবাদতের জন্য। তার মানে আমরা এসেছি দুনিয়াতে ইবাদতের জন্য। ইবাদত না করেই যদি চলাফেরা করি, তাহলে বলেন তো কত বড় অপরাধী আমি কোন একটা ইঞ্জিনিয়ারিংতে আপনার চাকরি নেওয়ার জন্য গেলাম, যে কোনো একটা আপনার ডিপার্টমেন্টে গেলাম চাকরির জন্য, জবের জন্য আমি গেলাম, দিয়ে আমার বেতন ফিক্স করা হলো, সময় ফিক্স করা হলো, কাজ ফিক্স করা হলো, দিয়ে আমাকে অমুক দিন ডাকা হলো। আমি সব কিছু নির্ধারিত করে আসলাম, বেতন, টাইম, সময় এবং কাজ দিয়ে আমি গিয়ে বলছি আবার, আচ্ছা আমি কি কাজের জন্য এসেছি গো, আমাকে কি কাজ দিবেন বলেন তো? এই লোকটাকে কি মানুষ চুমা খাবে? আরে খাপা, তুমি তো কালকে সব নির্ধারিত করে গেলে, এই কাজ করতে হবে, এই কাজ এতটুকু, এত ঘন্টা করতে হবে, এই ঘন্টার বিনিময়ে এত টাকা বেতন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার সিগনেচার টিকসই জান্নাতুল ফেরদাউসের মধ্যে আলামে আরওয়াতে নিয়ে নিয়েছেন যে আপনাকে দুনিয়াতে ইবাদতই করতে হবে। আরে বাড়ি গাড়ি মুলবি সাহেব করবো না, করেন, ইবাদত করার জন্য বাড়ি করতে হবে। কথা বুঝতে পারেনি? ইবাদত করতে হবে, তার জন্য বাড়ির প্রয়োজন, পেচ্ছাপ পায়খানা গোসলখানা প্রয়োজন। ইবাদত করবে, আপনার স্ত্রী ছেলে মেয়েরা সুরক্ষিত থাকবে, সেফটিতে থাকবে, কেউ দেখতে পাবে না, পর্দা করে থাকবে, তার জন্য বাড়ি করতে হবে। ইবাদত করতে গেলে জামা কাপড় লাগবে, ইবাদত করতে গেলে খেতে হবে, ইবাদত করতে গেলে আপনাকে এগুলো প্রয়োজন আছে টাকার, তার জন্য আপনি ইনকাম করবেন। মৌলভী সাহেব, ইবাদত করবো তাহলে কি বিয়ে করবো না? জি, বিয়ে করতে হবে, ইবাদত করার জন্যই বিয়ে করতে হবে। জি, ইবাদত করার জন্যই বিয়ে করতে হবে, ইবাদত করার জন্য চাকরি করতে হবে, ইবাদত করার জন্যই কর্ম করতে হবে, ইবাদতেরই জন্য সবকিছু করতে হবে। এক কথায় আগে ইবাদত, তারপরে দুনিয়ার সমস্ত কিছু। এটা আপনাকে মেনে নিতে হবে। কেন? কর্মের জন্য আপনাকে সৃষ্টি করা হয়নি, ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। একাধিক প্রমাণ আছে। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা মুসলিম, আমরা জ্ঞানীগুলি, আমরা বিচক্ষণ, আমাদের আল্লাহ বুদ্ধি দিয়েছেন, ব্রেন দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, পরিশেষে আল্লাহ তুমি আমাদের এই ব্রেন, এই মস্তিষ্ককে খুলে দাও, আমরা যার জন্য সৃষ্টি হয়েছে আল্লাহ, সেটা যেন আমরা করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি যা আমাদের স্রষ্টা, তুমি যা আমাদের রব, তুমি যা আমাদের মাবুদ, তুমি না দয়া যদি করো আল্লাহ, তাহলে আমি সকালে এক পা উঠাতে পারি না, সকালবেলাতে একটা কথা বলতে পারবো না আল্লাহ। তুমি তো রাত্রে মৃত্যু নিয়ে নাও,
অতএব তুমি দয়া করেছো যেহেতু তার জন্য সকালে কর্মে যেতে পেরেছি, দয়া করেছো যেহেতু তার জন্য চাকরিতে যেতে পেরেছি, দয়া করেছো সেহেতু আমি ফজরের সলাতের দিকে যেতে পেরেছি, দয়া করেছো সেহেতু আমি দোকান খুলতে পেরেছি, দয়া করেছো সেহেতু আমি বক্তব্য দিতে পেরেছি। আল্লাহ, সেহেতু তুমি আর একটু বুঝদান করো আল্লাহ, যাতে করে আমি সলাৎ করতে পারি। আল্লাহ, তুমি আর একটু বুঝ দাও, যাতে করে আমি তোমার ইবাদত করে 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 তোমাকে রাজি, তোমাকে খুশি এবং জান্নাত যেতে পারি। আল্লাহ, যেহেতু জান্নাত তো তুমি আমাদের জন্য তৈরি করেছো, অতএব জান্নাত যাওয়ার জন্য রাস্তা একটা সুবর্ণ সুযোগ আমাকে করে দাও, বা করেই দিয়েছো, এই পথটা অবলম্বন করার তুমি আমাকে ক্ষমতা তৌফিক প্রদান করো। আল্লাহ আমিন। আল্লাহ, যে যারা অত্র মসজিদে উপস্থিত হয়েছি সকলের সাগেরা কাবিরা গুনাহকে মার্জনা করে দাও এবং তাদেরকে সুস্থ রেখে, তাদেরকে ভালো রেখে কর্মজীবন এবং ইবাদত সমস্ত কিছু সুন্দরভাবে করার তৌফিক প্রদান করো। অত্র এলাকাতে যে যারা মারা গেছেন, ভাই আব্বু মা বোন সকলকে আল্লাহ তুমি ক্ষমা করো, তাদের প্রতি তুমি সহি সালামত রাখো, তাদের কবরে শাস্তি মাফ করে দাও। যারা অসুখে পড়ে আছে আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেক মানুষকে দিনের জন্য কবুল করে নাও। যারা সৎ পথে থাকে তাদেরকে আল্লাহ আরো ইমানি জাজবা বাড়িয়ে দাও, এবং যারা আমরা ভালো কাজ করতে পারি না, যারা করে অন্ততপক্ষে তাদের সহযোগিতা করতে পারি, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পরিশ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, বিদ্যা দিয়ে, আর কোনো কিছু দিয়ে এই বুঝার তুমি তৌফিক প্রদান করো, যার মাধ্যম দিয়ে আমি নেকির অধিকারী হতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা, সমাজের মধ্যে যত রকমের অশান্তি, সমাজের মধ্যে যত রকমের ঘুষসুদ, যার মাধ্যম দিয়ে আমাদের স্ত্রী, ছেলে, মেয়ে, মা, বোন সমস্ত কিছু আপনার বিপর্যয়ের দিকে ঠেকে আসছে, সবাই আল্লাহ আমরা আযাবের মুবতলা হয়ে যাচ্ছি, এইখান থেকে আমাদেরকে তুমি নিরাপদে রাখো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।